আজকের প্রথম এপিসোড, বিয়ের পর ছেলে কেন বাবা মাকে দূরে সরিয়ে দেয়। একটা প্রশ্ন যার উত্তর অনেক বাবা মা বোঝেন কিন্তু মেনে নিতে পারেন না। বিয়ের পর হঠাৎ করে ছেলে বদলে গেছে এমন অভিযোগ আমরা প্রায় শুনি। ফোন দেওয়া কমে গেছে, আগের মতো আর খোঁজ খবর নেওয়া হয় না। মনে হয় ছেলেটা বুঝি আর আগের মতো বাবা মাকে চায় না। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। এখানে ভালোবাসা কমে যায় না, বরং জীবনের কাঠামো বদলে যায়। আসল কারণগুলো যেগুলো খুব কম মানুষ বুঝতে চায়। অগ্রাধিকার বদলায় কিন্তু ভালোবাসা নয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে নতুন একটা দায়িত্ব যোগ হয়, তার নাম স্ত্রী, জীবন সঙ্গী। এটা কারো জায়গা কেড়ে নেওয়া নয়, বরং দায়িত্বের তালিকা বড় হওয়া। কিন্তু বাবা মা যখন আগের মতো গুরুত্ব না পান, তখন সেটাকে দূরে সরিয়ে দেওয়া বলে মনে করেন। ছেলে হঠাৎ ওই দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে যায়। একদিকে বাবা মা, অন্যদিকে স্ত্রী। দুই দিককেই খুশি রাখতে গিয়ে সে এক সময় নীরব হয়ে যায়। এই নীরবতাকেই পরিবার ভুল বোঝে। নতুন সংসার গড়ার চাপ, বাড়ি ভাড়া, খরচ, চাকরি, ভবিষ্যৎ সব মিলিয়ে ছেলের মাথায় নতুন এক যুদ্ধ শুরু হয়। সে হয়তো আর আগের মতো সময় দিতে পারে না, কিন্তু মন থেকে দূরে যায় না। ছোটখাটো অভিযোগ জমতে জমতে এক সময় দেয়াল হয়ে যায়। একটা কথা, একটা মন্তব্য, একটা তুলনা, এসব নিয়ে যদি বারবার চাপ আসে, তখন ছেলে দূরে সরে যায় মানসিক শান্তির জন্য। এটা অবহেলা নয়, আত্মরক্ষার চেষ্টা মাত্র। স্ত্রীকে সুরক্ষিত রাখার প্রয়োজন বোধ অনেক সময় ছেলের মনে হয়। যদি সে স্পষ্টভাবে বাবা মায়ের পাশে দাঁড়ায়, স্ত্রী আঘাত পাবে। তাই সে দূরত্ব বজায় রাখে, যাতে সংঘর্ষ না হয় বাবা মায়ের সাথে। ছেলে তো আমারই, এই ধারণার চাপ কিছু বাবা মা অনিচ্ছাকৃতভাবে ছেলেকে এখনো শিশু মনে করেন। এই মানসিক চাপ ছেলেকে নিজের আলাদা জায়গা তৈরি করতে বাধ্য করে। তাহলে কি ছেলের দোষ? সব সময় না, সবসময় বাবা মারও না। সমস্যাটা তৈরি হয় যখন কেউ বুঝতে চায় না। বিয়ে মানে সম্পর্ক ভাঙা নয়, বরং সম্পর্কের নতুন এক ভারসাম্য তৈরি করা। যে ছেলে বাবা মার হাত ধরে বড় হয়েছে, সে কখনোই তাদের ভুলে যায় না। কিন্তু যদি তাকে একটার বিপরীতে আরেকটা বেছে নিতে বাধ্য করা হয়, তখন সে সেখান থেকে চুপচাপ দূরে সরে যায়। দূরত্ব কমাতে দোষ খোঁজা নয়, বরং বোঝাপড়াই একমাত্র পথ। সম্পর্ক ভালো থাকুক সবার, ছেলের প্রতি বাবা মায়ের এবং বাবা মায়ের প্রতি ছেলের যে সম্পর্ক, এটা সারা জীবন অটুট থাকুক।